যখন আমি এক্সাইলে ছিলাম, রাজ্জাক সাহেব আসলো, কথা হলো। প্রতি মাসে তাকে একটা আর্থিক সহায়তার ব্যবস্থা করে দিলাম সংগঠনটা গড়ে তুলতে। হানিফ ভাই আসলো, কথা হলো। ঢাকা সিটিটা গড়ে তোলার জন্য তাকে একটা আর্থিক সহায়তার ব্যবস্থা করলাম। রাশেদ মোশাররফ, কর্নেল শওকত সাহেব, এরা মিলে একটা পত্রিকা বের করবে, রাজনীতি পত্রিকা। তার একটা টাকা জমা দিতে পারছে না, মালিক ভাইও ছিল, সেখানেও ব্যবস্থা করে দিলাম। করতে পেরেছিলাম সেটুকু, যোগাযোগ করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে কেউ কেউ ছেড়ে চলে গেল, কেউ আবার গালমন্দও দিল। এটা আমাদের ভাগ্য। কর্নেল শওকত সাহেব যখন জেলখানায়, জিয়া হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পরিবারের ভরণ পোষণে যতটুকু দরকার সেই সহায়তা আমি করেছি। কোনোদিন এ কথা আজ পর্যন্ত বলিনি, আজকে বললাম, কেউ কোনোদিন জানতেও পারেনি। নজরুল ইসলাম সাহেবের পরিবার, ছেলেমেয়েরা ছোট ছোট, সাফায়েত আর্মিতে চাকরি করে, মেয়ে দুটো ছোট, চাকরিতেও থাকতে পারছে না, চিটাং হিল ট্রাক্সে রেখে দিয়েছে। চাচি এসে বলল, আমি বললাম না, চাকরি থেকে যাবে কেন, আমি আমার সাহায্য মতো সহযোগিতা করব। চাকরির সাহায্যরা একটা টাকা জমা দিতে হয়, সেটা আমি দিলাম। তাছাড়া প্রতি মাসে ওনার খরচের ব্যবস্থা, কিছু জমি জমা বন্দুক ছিল সেগুলি ছাড়ানোর ব্যবস্থা সবই করে দিয়েছিলাম। যেখানে যেভাবে যাকে দরকার, যতটুকু দরকার আমি চেষ্টা করেছি, কিন্তু কাউকে কোনদিন বলিনি। তবে যাদের জন্য বেশি করেছি তারাই ছেড়ে গেছে। তারপর আমি কিন্তু আমার সংগ্রাম চালিয়ে গেছি। আমার সাথে সবাই ছিল যারা, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার পাশে সব ছিল বলেই আমি এটা সম্ভব। কারণ এত বৈরী পরিবেশ, জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, সেইগুলি মোকাবেলা করে আওয়ামী লীগকে পাঁচবার ক্ষমতা রেখে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছিলাম, যেটা স্বপ্নটা জাতির ভিতর ছিল।